গত ৫ আগস্ট দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। এর কিছুক্ষণ পরই বিমানবন্দর অরক্ষিত রেখে নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন সদস্যরাও পালিয়ে যায়। এতে অস্থিরতা দেখা দেয় শাহজালাল বিমানবন্দরে। বন্ধ করে দেওয়া হয় ফ্লাইট ওঠানামা সহ বিমানবন্দরের যাবতীয় কার্যক্রম। কয়েক ঘন্টা বন্ধ থাকার পর বিমান বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব নিলে স্বাভাবিক হয়ে আসে বিমানবন্দরের কার্যক্রম। তবে ধাপে ধাপে বিমান বাহিনীর ১৪৫০ জন সদস্য নিরাপত্তার কাজে নিয়োজিত করা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। কোন প্রক্রিয়ায় কার নির্দেশে বিমান বাহিনীর এ সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে তা জানতে চেয়েছে অর্থ মন্ত্রণালয়। পাশাপাশি বেবিচকের বিধিমালা অনুযায়ী ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় বিমান বাহিনীর সদস্যদের নিয়োজিত করার সুযোগ আছে কিনা তাও জানতে চাওয়া হয়েছে। বিমান বাহিনীর সদস্যদের ভাতা প্রদান ও বেবিচকের বার্ষিক আয় ব্যয়ের সাথে এর খরচ সামঞ্জস্যপূর্ণ হবে কিনা তার তথ্য চেয়েছে অর্থ মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত এ চিঠিতে। এদিকে গত ৩ নভেম্বর বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের পৃথক আরও একটি চিঠিতে ২০২১ সালের অনুমোদিত সংখ্যা হতে ধাপে ধাপে বিমান বাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধির বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তবে বিমানবন্দরের সার্বিক নিরাপত্তার দায়িত্ব বেবিচকের রয়েছে বলে জানান বেবিচক প্রধান। তো নিরাপত্তার দায়িত্ব কার 84 অনুযায়ী সিভিল এভিয়েশন অথরিটি চেয়ারম্যানকে পুরো দায়িত্ব দেওয়া হয়েছে। কে কোথায় কোন ডিউটি করবে, কোন রেসপন্সিবিলিটি কমপ্লিটলি দায়িত্ব তার। সেই অনুযায়ী সমস্ত দায়িত্ব ভাগ করে দিয়েছে, সবাই তার জায়গার মতো দায়িত্ব পালন করছে। এখন একটা এয়ারপোর্টে কিন্তু ২৪টা অর্গানাইজেশন আপনার কাজ করে, তো ২৪টা অর্গানাইজেশনের ভিতরে কিন্তু ভালো সম্পর্ক থাকা দরকার। টার্মিনাল কারো অফিস নিয়ে বসে থাকার জায়গা নয় বলেও মন্তব্য করেন তিনি। থার্ড টার্মিনালে কিন্তু আমরা যেটা করব সেটা হলো আমাদের প্যাসেঞ্জার ফ্রেন্ডলি করবো, অফিস বেজ না, সবাই অফিস নিয়ে বসে থাকবে এরকম না। দিস উইল বি এ প্রফেশনাল এয়ারপোর্ট, ইটস এ টার্মিনাল, ইটস নট এ এয়ারপোর্ট। কিন্তু এয়ারপোর্ট কিন্তু পুরোটাই মিলে এয়ারপোর্ট, টার্মিনাল 1, টার্মিনাল 2, টার্মিনাল 3। সো আমি যদি একই কনসেপ্ট চিন্তা করি, টার্মিনাল 3তে আমি টার্মিনাল 1, 2তে যেভাবে অফিস নিয়ে বসে আছি সবাই হয়ে যাবো, সেই কনসেপ্টে গেলে কিন্তু উইল গো রং। এর আগে বিমানবন্দরের নিরাপত্তা সংস্থা এফসেকের সঙ্গে এপিবিএনের অফিস সংক্রান্ত দ্বন্দ্বের জেরে বিমানবন্দর থানায় জিডি করে এপিবিএন। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।